This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাস্তে ডায়মন্ড হারবার মডেল তুলে ধরে চিকিৎসক সমাজকে বার্তা দিলেন। একই সঙ্গে কি দলের একাংশকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক স্তরে রদবদল থেকে ফুল টাইম পুলিশ মন্ত্রীর পদ। গত কয়েকদিন ধরে ঘাসফুলের ঘরে নানা মুনির নানা মত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জানিয়ে জলঘোলাও কম হচ্ছে না। শনিবার তেমনই সব প্রশ্নের সোজাসাপটা জবাব দিলেন অভিষেক। কি বললেন তিনি দেখুন। ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সাফল্যের পর কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক করে তৃণমূল। তারপর একাধিক সিদ্ধান্ত, কেউ দায়িত্ব পান, কেউ আবার দায়িত্ব থেকে বাদও যান। সেই নিয়ে ঘাসফুলের ঘরে জল্পনা কম হয়নি। শনিবার ডাক্তারদের সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, স্থায়িত্বকে আমি ভয় পাই আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো। তাৎপর্যপূর্ণভাবে মঞ্চে দাঁড়িয়ে বললেন, চ্যালেঞ্জই জীবন। চ্যালেঞ্জ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ নেওয়াই জীবনের ধর্ম। আর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ ছুঁড়েও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রী যাদের দায়িত্ব দিয়েছে তাদের প্রমাণ করতে হবে। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল আমিও প্রমাণ করেছিলাম। কার্যত ওল্ড ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। লোকসভা ভোটের পর তৃণমূল সেনাপতি ২১-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আমি এই যে ১-১.৫ মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। অভিষেক যা চেয়েছিলেন তার বাস্তবায়ন এখনো হয়নি। কেন? আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি, দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। কসবাকাণ্ডে শাসক কাউন্সিলরকে খুনের চেষ্টা, শহর থেকে জেলায়, কখনো প্রশ্নের মুখে আবার কখনো আক্রমণের মুখে পুলিশ। এই পরিস্থিতিতে সম্প্রতি ফুল টাইম পুলিশ মন্ত্রীর দাবি করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলো বলা ঠিক নয়। এগুলো যেই বলে থাকুক, দলে আলোচনা করা উচিত। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আমি তো বারবার বলেছি, আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। আমার ওসব কোনো আশা আকাঙ্ক্ষা নেই। যে ডায়মন্ড হারবারের মাটি, ডায়মন্ড হারবার মডেল নিয়ে বারংবার আলোচনা, সেই ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবারের মাটি থেকেই চ্যালেঞ্জ নিলেন অভিষেক, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ডায়মন্ড হারবার। অর্থাৎ দলের মধ্যে থাকলে পারফরমেন্সই শেষ কথা, নিজেকে প্রমাণ করতে হবে। আচ্ছা, বিজেপি কি ভাবছে এই মুহূর্তে? আমরা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, কি বলবেন এরপর? মানে পারফরমেন্স যেখানে শেষ কথা বলা হচ্ছে। তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানির ভেতরের বিষয় নিয়ে আমাদের রাজনৈতিক দল হিসেবে কিছু বলার নেই, কিন্তু যেহেতু আমরা এই রাজ্যের ভোটার এবং এই দলটিকেই পশ্চিমবঙ্গের মানুষ শাসকের আসনে বসিয়েছে, তাই জন্য ভোটার হিসেবে প্রতিক্রিয়া থাকে। এবং এই প্রতিক্রিয়াটি হচ্ছে যে যদি যোগ্যতা প্রমাণ করার জন্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া দলকে যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ তাঁরই ভ্রাতুষ্পুত্র করেন, তাহলে বুঝতে হবে এই চ্যালেঞ্জ আসলে ভাইপো পিসিমণিকে করছে। এর জবাব আপনারা আমাদের কাছে চাইছেন কেন?
আপনাদের এর জবাব চাওয়া উচিত মাননীয়ার কাছে, এবং মাননীয়ার কাছে জানতে চাওয়া উচিত যে ভাইপোর এহনো বক্তব্য নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি অযোগ্য লোকেদের আস্তাকুর হিসেবে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছেন? তিনি এর ভালো জবাব দেবেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম। কংগ্রেস কি ভাবছে সেটাও জানার চেষ্টা করবো। এই মুহূর্তে সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সৌম্যবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে যে নতুন কমিটি তৈরি হওয়ার পর যে চ্যালেঞ্জ ছুড়েও দিয়েছেন বলা যায়, চ্যালেঞ্জ নিয়েওছেন বলা যায়, যে যারা যোগ্য এবং নিজেদের প্রমাণ করতে হবে তবেই কিন্তু তাদেরকে দল জায়গা করে দিচ্ছে, মানে পারফরমেন্স কি শেষ কথা বলি মনে হয় আপনার? দেখুন, এটা কালী ক্যামাক স্ট্রিটের এই যে দীর্ঘদিনের লড়াই, এই ময়ূর সিংহাসনের লড়াইয়ের ম্যানিফেস্টেশন। কিছুটা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, লোকেদের জায়গা দিতে পারছেন না ক্যামাক স্ট্রিটের লোকেদের। তাই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটের লড়াই, এই লড়াইতে দেখা যাবে যে যারা তৃণমূল, কে আসল তৃণমূল, কে পুরনো তৃণমূল, কে নতুন তৃণমূল, এটা মানে গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে আসবে আস্তে আস্তে। আসলে এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে গেছে, এটার বোতলে ঢোকানো যাবে না যতই চেষ্টা করুন। আর এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে আলটিমেটলি দেখা যাবে যে আমে আর দুধে এক জায়গায় হয়ে গেছে, আর বাকিরা যারা বিপ্লব করেছিল এদের কথায় দুই পক্ষেরই তারা গড়াগড়ি খাবে আঁটি হয়ে। এটাই তো আগামী দিনের ভবিতব্য। তবে লড়াইটা কিন্তু জারি থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কথা বললাম, তিনি তার মতামত জানান। এবং বিজেপি কংগ্রেস যেটা বলছে এটা একেবারেই তৃণমূলের নিজেদের মধ্যে বিষয়, কিন্তু তাদের যে দ্বন্দ্বটা সেটা যেন ক্রমশই প্রকাশ্যে চলে আসছে, এটাও তাদের মত।